হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আজকে আমরা চলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নানা অপরূপ সৃষ্টির টানে বাউলের সুরে নিজেদেরকে মাতিয়ে তুলতে বোলপুর শান্তিনিকেতন। তো চলো যাওয়া যাক। দেখতে দেখতে আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেন ছাড়বে 10টায়। আমরা পৌঁছাবো 12টার দিকে, 12টা সাড়ে 12টার দিকে আমরা পৌঁছাবো বোলপুর। আর এই যে ট্রেন ছেড়েও দিয়েছে। আর এদিকে আমি আমার ব্রেকফাস্ট বার করে ফেলেছি। তো এটা আজকে আমাদের ব্রেকফাস্ট। আমি ম্যাগি বানিয়ে নিয়ে এসেছি। এখন আমরা এটাকে এনজয় করবো। আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, দেখো। আর তোমাদের সাথে ট্রেনের ভেতরটাও একটু শেয়ার করে দিচ্ছি। দেখো এরকম ট্রেনের ভেতরটা। এটা আমরা এসি চেয়ার কারে যাচ্ছি। আর বেশ ভালো, একদম খুবই সুন্দর। আর এখান থেকে কত বড় বড় জানলা রয়েছে, দেখো দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। এটা ছিল শান্তিনিকেতন এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে। ওয়েলকাম টু শান্তিনিকেতন। আমরা এই জাস্ট নামলাম ট্রেন থেকে। আমরা এখন শান্তিনিকেতন চলে এসেছি। স্টেশন থেকে বেরোচ্ছি। স্টেশন থেকে বেরোলেই তোমরা টোটো পেয়ে যাবে। এখানে সব টোটোগুলো দাঁড়িয়ে থাকে। না 15 মিনিট লেখা রয়েছে। 15 মিনিট লেখা আছে। টোটোতে উঠলাম। কি অসম্ভব গরম, বলে বোঝাতে পারবো না। তার উপর আমরা এসিতে ছিলাম, নেমে এত গরম না, কান লাল হয়ে যাচ্ছে। লাল হয়ে গেছি গরমে, আরো লাল হবে। আজকে ঘুরবো, কালকে ঘুরবো, আরো গরমে পুড়ে কালো হয়ে বাড়ি যাবো পড়ছি। হোটেল চলে এসেছে আমাদের। সোনাঝুরি হাটের ঠিক পাশে। এই দিকটাতে গরমটা একটু কম আছে। এখান থেকে করবো না, এটা হচ্ছে শকুন্তলা। আর ওই ওর পাশে যেটা দেখছি ওটা হচ্ছে রামসাম। এই যে এটা আমাদের হোটেল, দ্য ক্রিস্টালো রিসর্ট। তো চলো রিসেপশানে যাই। অ্যান্ড রিসেপশানে গিয়ে ফর্মালিটিসগুলো পূরণ করে দেন রুম কিটা নিয়ে দেন তোমাদেরকে পুরো রুম ট্যুরটা দিচ্ছি।
তো এই যে আমরা এখানে রুম কি পেয়ে গেছি। এখানে দাদা প্রথমে আমাদেরকে আরেকটা রুম দেখিয়েছিলেন, তো এই রুমটা আমাদের ভালো লাগেনি, তো আমরা এই কটেজটাই থাকছি। আর এই যে কটেজটা এরকম, তো আমরা এই নিচের তলাটা চুজ করেছি। ওপরেও আমাদের হয়ে যেত, কারণ ওপরে যারা ছিলেন তারা চলে যাবেন আজকে, তো সেই কারণে, বাট আমরা নিচেরটাই চুজ করেছি। তো এই হচ্ছে রুম, বেশ সুন্দর, খুবই সুন্দর রুমটা। রুমের সামনেই একটা ব্যালকনি আছে, তোমরা দেখতেই পারলে। আর এখানে দেখো শান্তিনিকেতনের সেই বিখ্যাত কাঁথা স্টিচ, সেটারও একটা টাচ কিন্তু আছে। এখানে একটা টিভি আছে, আর ওই কর্নারে রয়েছে দেখো, ওটা হচ্ছে সিটিং এরিয়া, ওটাও খুব সুন্দর জায়গাটা। আর এই হচ্ছে টোটাল ওভারঅল রুম। তো চলো চলো আমরা একটু সুইমিং পুল থেকে ঘুরে আসি। বাইরে প্রচণ্ড রোদ, স্টিল বেশ ভালোই লাগছে। অনেক দিন বাদে ঘুরতে এসেছি। আর আমার বর এখনো আসছে না। কি করছো তুমি? এসো। হোটেলটা খুবই সুন্দর, এই কটেজগুলোও দারুণ দেখতে। রাতে হয়তো ভালো লাগবে। ওই সামনেটাতেও ওখানে লাইট জ্বলবে। প্রচন্ড গরম থাকবে, তোমার ফোনে ভর্তি হয়ে যাবে, আমার ফোনে অনেকটা মেমোরি। ঠিক আছে, তুমি নামো না। এইটা হচ্ছে সুইমিং পুল। এখান থেকে নামবে নাকি? নেমে যাও। ভদ্রলোক নামছেন। কেমন জল? ঠান্ডা আছে। কতটা ডিপ? তুমি ডুব সাঁতারও পারো নাকি? সাঁতার কাটো, ওইদিকে যাও। আমি সাঁতার কাটতে পারি না, মানে শিখেছিলাম, ভুলে গেছি। তো এটা হচ্ছে সুইমিং পুল প্লাস গার্ডেন এরিয়া। তো এখানে সন্ধেবেলাতেও তোমরা এনজয় করতে পারবে। সন্ধেবেলাটাও খুব সুন্দর লাগে, পুরো লাইট ফাইট দিয়ে সাজানো থাকে, দারুণ লাগে। সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমরা রেডি হয়ে যাচ্ছি খেতে, লাঞ্চ করব। ওই যে সোনাঝুরি হাট। হ্যাঁ, রামশ্যাম রেস্টুরেন্টটাতে আমরা লাঞ্চ করব, শান্তিনিকেতনের। তোমরা হয়তো অনেকেই নাম জানো। চলো যাই তাহলে। এই রিসর্টটাতে আছি, ক্রিস্টালো রিসর্ট। এটা কিন্তু একদম সোনাঝুরি হাটের ওপরেই, একদম পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট লাগবে তোমাদের। আর পাশেই আছে রামশ্যাম, শকুন্তলা, যেখানে ইচ্ছা তোমরা লাঞ্চ সেরে নিতে পারো। আমরা রামশ্যামে করেছিলাম, অ্যান্ড রামশ্যামের তো লাঞ্চের তুলনাই হয় না, অসাধারণ। তোমরা কিন্তু অবশ্যই নিজেদের প্রায়োরিটি লিস্টে রামশ্যামটা রেখো, ওখান থেকে অবশ্যই লাঞ্চটা সারতে পারো, দারুণ লাগবে খাবার। আমার তো মনে হচ্ছে সব কিনে নিই। পয়সা নিয়ে ও দাঁড়াবে না। এখানে রামশ্যামের দেখো লাঞ্চ থালিগুলো যেগুলো আছে, সেগুলোর যে প্রাইস চার্টটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আর বাইরে থেকে পেমেন্ট করে এখানে ঢুকতে হবে। তো একবার পেমেন্ট হয়ে গেলে আর কোনো অসুবিধা নেই, তোমরা যেটা খাবে সেটাই পেমেন্ট করে রিসিপ্ট নিয়ে ভেতরে ঢুকে যাবে। আর হ্যাঁ, রামশ্যাম, শকুন্তলা এই দুটো জায়গাতেই কিন্তু থাকারও ব্যবস্থা আছে। এখন তো এরা রিসর্টও বানিয়েছে, তো থাকার ব্যবস্থাটা আরও ভালো হয়েছে। তো তোমরা চাইলে এখানে থাকা খাওয়া দুটোই নিতে পারো। রেস্টুরেন্টে বসে আছি,
দুটো ভেজ থালি আর একটা ফিশ, ওটাতে দুটো কাতলা মাছ থাকবে। তো এটা অর্ডার দিয়েছি, দেখা যাক খাবারটা আসুক। অ্যাম্বিয়েন্স তো অসাধারণ, একটা বেশ গ্রাম্য ব্যাপার। হ্যাঁ, সত্যি অন্যরকম পরিবেশ, তো বেশ ভালোই লাগছে। তো খাবারটা আসুক, খাবারটা টেস্ট করে জানাবো কেমন লাগবে। এই যে আমাদের লাঞ্চ থালি চলে এসেছে। তো এটা হচ্ছে ভেজ থালি, এটা আমরা দুটো অর্ডার করেছিলাম। এখানে দেখো কি কি আছে, ডাল আছে, আলু পোস্ত আছে, একটা সবজি আছে, চাটনি আছে, আলু ভাজা আছে, স্যালাড আছে, পাঁপড় আছে, আর একটা ফিশ অর্ডার করেছিলাম, সেটাতে দু পিস মাছ থাকবে। আর এটা মাছটা চলে এসেছে, 2 পিস মাছ আছে এখানে। আর এটা আর একটা ভেজ থালি। চলো খেয়ে নিই, দেন তোমাদের জানাচ্ছি খাবার কেমন লাগলো। খাবার লেগেছে যথেষ্ট ভালো, বাড়ির মতো, একদম সিম্পল বাড়ির মতন খাবার, না বেশি রিচ, একদম রিচ না, একদম লাইট খাবার, বেশ ভালো, লাইটের মধ্যে খুব ভালো। এখন আমরা হাটে এসেছি, একটু ঘুরে দেখি, যদি কিছু ভালো লাগে কিনবো। সুন্দর, এটা ভালো, দেখাও একটু ক্যামেরাতে। সোনাঝুরি হাট নিয়ে আর বিশেষ করে কী বা বলবো, তোমরা প্রত্যেকে সোনাঝুরি হাটে গেছো আমি জানি। আর শান্তিনিকেতনের তো বিশেষ আকর্ষণই সোনাঝুরি হাট। আর সোনাঝুরি হাটে গেলে পকেট তো ফাঁকা হবেই, একদম 100% শিওর। তো এখানে দেখো এত সুন্দর সুন্দর ব্যাগের আইটেমস আছে, এত সুন্দর সুন্দর শাড়ি আছে, বেডশিটস আছে, টি শার্টস আছে, মানে কি দেখবো আর কি দেখবো না, চোখ পুরো ধাঁধিয়ে যায়। লাস্টে এমন হয় যে মনে হয় যে ধুর বাবা কিছুই কিনবো না। তো এখান থেকে এত জিনিস যে চুজ করাটা একটু ডিফিকাল্ট। আর ঘর সাজানোরও বেশ সুন্দর সুন্দর জিনিস আছে, আর খুবই প্রাইসটাও অনেকটাই কমেই পাওয়া যায় সোনাঝুরি হাটে। আমার কুটিরেও এইগুলো পাওয়া যায়, বাট আমার কুটিরের থেকে সোনাঝুরি হাটে প্রাইসটা অনেকটাই কম থাকে আর কালেকশনও অনেক বেশি থাকে। নাচ 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 নাচ, হ্যাঁ হ্যাঁ নাচ, উঠছে, ভিডিও হচ্ছে। নাচতে পারছিস না তোরা। সোনাঝুরি এলে মাদলের তালে তো নাচতেই হবে।
এই জায়গাটা জাস্ট শান্তি, কি অসাধারণ। Love. সঙ্গে নিয়ে পারের করি যা কিছু তরকারি খালে গাড়ি ফিরবে না আর আমরা ঘরে চলে এসেছিলাম, এখন আবার যাচ্ছি চা খেতে। বাইরেটা জাস্ট দেখো কি অসম লাগছে। আমরা এখন চা খেতে এসেছি। এই যে কত দেখো বাউল গান হচ্ছে এখন, খুব ভালো গাইছে এরা। আমরা এখানে বসে আছি আর ইনি ফোনে কথা বলতে ব্যস্ত, আমি একা একাই বসে আছি, এনজয় করছি। চারিদিকটা পুরো অন্ধকার, বাট অসাধারণ, একটা অন্যরকম পরিবেশ। শহর কলকাতা থেকে দূরে, মাত্র 2-3 ঘন্টার পথ, বাট উইকেন্ড কাটাতে চাইলে, একটু রিল্যাক্স হতে চাইলে এখানে আসতেই পারো, খুব ভালো লাগবে। রাতে রিসর্টের গার্ডেনটা ঠিক কেমন লাগে দেখতে তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এখানে খুব সুন্দর করে এরা ডেকোরেট করেছে লাইটস দিয়ে, আর বেশ দারুণ একটা অ্যাটমসফিয়ার হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর লাগছিল, আর খুব ভালো ভালো ফটো তোমরা এখানে তুলতে পারবে। আর এটা হচ্ছে হোটেলের ডাইনিং এরিয়া, এখানে তোমরা চাইলে লাঞ্চ ডিনার সবই করতে পারো। তবে আমরা রুমেই অর্ডার করেছিলাম আর খাবার ওরা রুমেই দিয়ে গেছে, তোমরা চাইলে সেটাও করতে পারো।
এই যে আমাদের ডিনার চলে এসেছে। এটা হচ্ছে চিকেন ভর্তা, ওখানে একটু পেঁয়াজ লঙ্কা আছে, আর এটা রুটি। চলো খাওয়া স্টার্ট করো। কেমন লাগছে? দারুণ লাগছে খেতে। বেড়াতে এসে মজাই আলাদা না? একদম। কেমন লাগছে? দারুণ। তো আমাদের ডিনার কমপ্লিট। এখন আমরা প্রচন্ড টায়ার্ড, সারাদিন ঘোরাঘুরি হয়েছে অনেক, আবার কালকে বেরোবো সকালে। সবাই খুব ভালো থেকো। নতুন আপডেটগুলো পেতে হলে হ্যাঁ, তো প্লিজ আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো। টিল দেন, গুড নাইট, গুড নাইট, টাটা।